উপস্থিত সম্মানিত মুসলিমের জাম রাহমানি রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকর এবং সুজুদ পেশ করতেছি এই জন্য যে মহান রব্বুল আলামিন আজকের পবিত্র মাহে সফরের প্রথম জুমার নামাজের জন্য আল্লাহর ঘর এই মসজিদে জাহাঙ্গীর জামা মসজিদে আমাদেরকে আসার বসার ইবাদত বন্দি করার তৌফিক প্রদান করেছেন। সেজন্য মহান রবের দরবারে মন খুলে প্রাণ খুলে সকল ভালোবাসা উদ্ধার করে দিয়ে মহান রবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি মানবতার মহান মুক্তির কান্ডারি, শাফাতের কান্ডারি, গুনাহগার উম্মতের কান্ডারি, আকমাওয়ালা তাজিদার মদিনা, নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজা শরীফের সাথে সাথে শুকরিয়া আদায় করতেছি সেই সমস্ত আলেম এবং সাথে সাথে স্মরণ করতেছি যারা গত কয়েকদিন যাবৎ নিজের তাজা রক্ত দান করে বাংলাদেশকে পুনরায় উদ্ধার করেছেন, সেই মহান শহীদদের যারা এই আন্দোলনের শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদা দান করুক, আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ঈমানের গুরুত্ব। কিসের গুরুত্ব? ঈমান নাই মানে আমল নাই। ঈমান হচ্ছে কি? একজন মুসলমানের ঈমান হচ্ছে মূল। ঈমান কি? ঈমান হচ্ছে মূল। ঈমান ছাড়া আপনি যত ভালো কাজ করেন আল্লাহর দরবারে সেগুলো গ্রহণযোগ্য হবে না। এই জন্য সর্বপ্রথম হচ্ছে ঈমান। সর্বপ্রথম কি? ঈমান। ঈমান না থাকলে সেই ব্যক্তির কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। সুতরাং ঈমান সম্পর্কে আমাদের ধারণা অবশ্যই থাকা জরুরি, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, মান আমালা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ তাআলা বলতেছেন সূরা নাহল ৯৭তম আয়াত, আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন। যারা ভালো কাজ করে, পুরুষ এবং মহিলা, পুরুষ এবং মহিলা আমলে সালেহা করে, অর্থাৎ সৎ কাজ করে, ভালো কাজ করে, ও হুয়া মুমিনুন, সে হচ্ছে মুমিন। সে কি? জোরে, সে কি? মুমিন মানে ঈমানদার। মুমিন মানে কি? ঈমানদার। যিনি ঈমানদার তাকে মুমিন বলা হয়। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা তাদের জীবনকে উত্তম জীবন হিসাবে ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলতেছেন, আমি তাদেরকে তাদের কর্মসমূহের এমন প্রতিদান দেই যেই প্রতিদান হচ্ছে সর্ব উত্তম প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান আনার পরে কথা বলেন না, ঈমান আনার পরে যদি কারো ব্যক্তিগত কথা থাকে বাইরে গিয়ে বলবেন। এখানে ফাঁসে কথা বললে আমার সমস্যা হয়, মনোযোগ বিঘ্ন হয়, বলবেন না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ঈমানটা হচ্ছে প্রথম। ঈমান কি?
ঈমান আনার পরে যদি ভালো কাজ করে, এই ভালো কাজটা আল্লাহ বলতেছেন যে তাদের জীবনকে উত্তম জীবন হিসাবে আমি গ্রহণ করি এবং তাদের পরকালের যেই পুরস্কার রয়েছে, জাযা রয়েছে, এই জাযাটা আল্লাহ তাআলা সর্বোত্তম জাযা হিসাবে ধরে নেয়। সুবহানাল্লাহ বলেন না। সুতরাং ঈমানদার ব্যক্তি, যিনি ঈমানদার, এই ব্যক্তি হচ্ছেন আল্লাহ তাআলার 1 নম্বর ভালোবাসার পাত্র, 1 নম্বর বান্দা। এর মধ্যে কোনো ভুল নাই। হাদিস শরীফের মধ্যে আছে, جاء به النبي صلى الله عليه وسلم تصديقا جازما من الأشياء مغيبات التي لا يتمكن إدراكها بالعقل ولا بالحواس الخمس। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিয়েছেন গায়বী ভাবে আমাদেরকে যে সংবাদ দিয়েছেন, এটার মধ্যে ঈমান এমন একটা জিনিস যে ঈমানটা পঞ্চ ইন্দ্র দ্বারা অনুভব করা সম্ভব নয়, পঞ্চ ইন্দ্র বোঝা সম্ভব নয়। এগুলোকে দৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। দৃঢ়ভাবে বুঝেন, মজবুতভাবে, শক্তভাবে, যেমনিভাবে আমাদের ছাত্ররা শক্তভাবে যুদ্ধ করেছে, প্রতিহত করেছেন, আন্দোলন করেছেন। সুবহানাল্লাহ বলেন না। মিনাল মা'লুমি আন্না তাআল্লামাল ঈমানি ফারদুন লিকুল্লি ইনসান। প্রত্যেক মুসলমানদের ঈমান থাকাটা জরুরি, ফরজ। শুধু জরুরি না, ফরজ। ঈমান থাকাটা কি? ফরজ। কারণ হুয়া মুকাদ্দিমুল কুল্লি ইলম, যা সকল ইলম অর্জন করার আগেই অর্জন করতে হয় সেটা হচ্ছে ঈমান। হাদিস শরীফের মধ্যে আছে, আন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সবচেয়ে শক্তিশালী যুবক ছিলাম। কি ছিলাম? সবচেয়ে শক্তিশালী যুবক ছিলাম। কিন্তু থাকার পরও ওয়ানাহনু ফিতয়ানুম হাজাবিরাতুন ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন তাআল্লামাল কুরআন। আমরা কোরআন শিখার আগে ঈমানের শিক্ষাটাই সর্বপ্রথম নিতাম। সুবহানাল্লাহ বলেন না। কোরআন শিখার আগে ঈমানের শিক্ষা নিতাম। সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর আমরা কোরআন শিক্ষা নিতাম। ফাজদাদনা বিহি ঈমান, আর এর কারণে আমাদের ঈমান বৃদ্ধি পেত। সুবহানাল্লাহ, ঈমান বৃদ্ধি পেত। উসুলুল ঈমান কামা ওয়ারাদা ফি হাদিসি জিবরাইল ফাআখবিরনি আনিল ঈমান। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে মানুষের ভেষ ধারণ করে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখবিরনি ঈমান, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করেন। আল্লাহ রাসূল তখন ঈমান সম্পর্কে বয়ান করতেছেন, আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আল্লাহ রাসূল তখন জিবরাইল আলাইহিস সালামকে শিক্ষা দিচ্ছেন, মানে উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন।
কারণ সাহাবা একরামরা ঈমান সম্পর্কে তেমন ধারণা ছিল না। এই জন্য এই শিক্ষাটা কে দিবেন? জিবরাইল আলাইহিস সালাম আসছেন যে হুজুর ঈমান সম্পর্কে বলেন, কেউ তো এই প্রশ্ন করে না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করে এটা ধারণা দিতে বললেন, যাতে সাহাবা একরামরা বুঝে। কি বলেছেন? ঈমান আছে তিনটা বিল্লাহ, তুমি আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর উপরে ঈমান আনবে। কি বলবো? আল্লাহ আমাকে সর্বদা দেখেন। আল্লাহ আমাকে, কথা বলেন না, আল্লাহ আমাকে দেখেন। আমি আল্লাহকে দেখি না। আমি আল্লাহকে দেখি? কথা বলেন না, আল্লাহকে দেখি? তো আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখি না। এটা হচ্ছে ঈমান। আল্লাহ আছে, আল্লাহ ছিল, আল্লাহ থাকবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ এমন একটা সত্তা যার কোনো ঘুমের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ঘুমান? কথা বলেন না, ঘুমান? মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করল, আয় আমার প্রতিপালক, হে রব্বুল আলামিন, আপনি সারা জাহানের মালিক, সারা সৃষ্টির মালিক, আপনি এত শক্তিশালী, আপনি কি ঘুমান না? আপনার কি রেস্টের প্রয়োজন হয় না? আল্লাহ তাআলা বলতেছেন, মূসা এক গ্লাস পানি নাও, এক গ্লাস পানি নাও। আল্লাহ পানি দিয়ে কি করো? তুমি দাঁড়িয়ে থাকো, পানি নিয়ে দাঁড়িয়ে থাকো, পানি নিয়ে রাত্রিবেলা দাঁড়িয়ে। এখন উনি রাত্রে আর কতক্ষণ গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে? আপনি পারবেন? মূসা আলাইহিস সালাম রাত যখন গভীর হয়েছে, হঠাৎ ঘুম চলে আসলো, হাত থেকে পানির গ্লাস পরে গ্লাস ভেঙে গেল। তখন আল্লাহ বলছে, মূসা কি বুঝলা? না আল্লাহ, আপনি ঘুমান না। আপনি যদি ঘুমাতেন সারা সৃষ্টির অবস্থা করুণ হয়ে যেত। সুতরাং আল্লাহ ঘুমান, এটা আমাদের ঈমান। এটা কি? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান। সুবহানাল্লাহ বলেন না? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চায় ইজ্জত দেয়, যাকে চায় বেইজ্জতি করে। ঠিক কিনা বলেন? এটা কোরআনের কথা। আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো কি নেই, সন্দেহ নাই। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কি নেই, কোনো সন্দেহ নাই। এই জন্য আপনি ঠিক বলেন আর না বলেন, এটা ঠিক, কোরআনের কথাই ঠিক। তাহলে ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, আল্লাহ ঘুমান না। আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের হায়াত দাতা, আমাদের মওত দাতা, সবই আল্লাহ। সব কি? আল্লাহ। সুতরাং আল্লাহর উপরে এই ঈমানটা রাখতে হবে।